ঈদের ছুটির দ্বিতীয় দিনে মহাসড়কেও ঘরমুখ মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে অনেকটাই নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রা। সকাল থেকেই ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা মহাসড়কে নানা গন্তব্যের বাড়ে যাত্রীর চাপ। মানুষের ঢল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। যানজট না থাকায় টোল দিয়ে অনেকটাই নির্বিঘ্নে পার হচ্ছে যানবাহন। তবে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামায় কিছুটা ভোগান্তি তৈরি হয় এক্সপ্রেসওয়েতে। ভোর থেকেই চাপ বাড়তে থাকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে। বাস ট্রেনের টিকিট না পেয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অনেকেই ঝুঁকি নিয়ে রওনা দেন বাড়ির পথে। এদিকে গাজীপুরের নেই ঈদের যানজটের চেনা সে দৃশ্য। এবার ঈদে বাড়ি ফেরায় মহাসড়কের পরিস্থিতি জানাবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি সাভারে এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন গাজীপুর থেকে, সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে। শুরুতে আমরা যুক্ত হব সাভারে, সেখানে আছেন সহকর্মী সোহান সিরাজি। সোহান, শুনতে পাচ্ছে নিশ্চয়ই। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি সাভারের অন্যতম ব্যস্ততম যে দুটি মহাসড়ক, ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, সেই দুটি মহাসড়কের যে কেন্দ্রস্থল। সেখানে আমার পেছনের যে এই অংশটি দেখছেন এটি হলো ঢাকা আরিচা মহাসড়ক, আর এখান থেকে যে অংশটি গিয়েছে এটি হলো নবীনগর চন্দ্রা মহাসড়ক। এটিকে বলা হয় নবীনগর ত্রিমোড়। এই অংশটি থেকেই কিন্তু দুটি মহাসড়কের ভাগ হয়ে যায় এবং এই যে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে আসলে দক্ষিণ এবং পশ্চিমবঙ্গগামী যে যাত্রী যারা রয়েছে তারা রাজধানী ছাড়ে, এবং এই নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গগামী যাত্রী যারা রয়েছে তারা কিন্তু রাজধানী ছাড়ে। তো এই দুটি মহাসড়কে কিন্তু ইতিমধ্যে যে ঈদ যাত্রার যে সেটি কিন্তু শুরু হয়ে গেছে, এবং আমরা গতকাল থেকে কিন্তু এখানে ঈদে ঘরমুখী মানুষের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আজ সকাল থেকেও কিন্তু যে অসংখ্য মানুষকে আমরা দেখছি যে তারা তাদের যে ঈদের উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে যে রওনা সেটি কিন্তু দিয়েছে, এবং তারা সকাল থেকেই যে বিভিন্ন বাস কাউন্টার যেগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় জমাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু এই দুটি মহাসড়কের যে ঈদ যাত্রা সেটি কিন্তু নির্বিঘ্নই রয়েছে। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু সাভার হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এবং যে সেনাবাহিনীর পক্ষ থেকে যে টহল টিম তারা কিন্তু রয়েছে, এবং ট্রাফিক যে পুলিশ যারা রয়েছে তারাও কিন্তু যে টহল সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়ক দুটির কোথাও কিন্তু আমরা যানজটের যে চিত্র সেটি কিন্তু লক্ষ্য করতে পারিনি। তবে আজ দুপুর নাগাদ কিন্তু এই যে সাভারের যে ইপিজেড রয়েছে সেই ইপিজেড এর বাকি যে কারখানা যেগুলো রয়েছে, গতকাল কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, আজকে কিন্তু বাকি কারখানাগুলো ছুটি হয়ে যাবে, এবং এরপরে কিন্তু এই মহাসড়কে যাত্রীর চাপ কিছুটা বাড়বে। তো এখন পর্যন্ত যেহেতু নির্বিঘ্ন রয়েছে, তৎপরতাও আমরা দেখছি সব যখন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা তো তারা কিন্তু আমাদেরকে বলছে যে যাত্রীর চাপ বাড়ার পরেও এখানে আসলে সড়কের শৃঙ্খলা তারা বজায় রাখতে সমর্থ হবে। তো এই ছিল আমার কাছে সাভারের মহাসড়ক থেকে ঈদ যাত্রা নিয়ে আপাতত সবশেষ তথ্য। সোহান, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী হোসাইন আলী বাবু। গাজীপুর হয়ে ময়মনসিংহ উত্তরাঞ্চলমুখী যে মহাসড়ক আছে সেখানে কোনো ভোগান্তি দেখছেন কিনা আপনি? ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ত্রিমোড় গুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের বেশ চাপ রয়েছে এবং গাড়িদের চাপ রয়েছে। আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই এলাকায় প্রায় 40 লাখের উপর শ্রমিক কিন্তু কাজ করেন। গতকালকে কিছু শ্রমিক কারখানা ছুটি হলেও কিন্তু আজকে কিন্তু গাজীপুরে যে সকল শিল্প কারখানা সেগুলো কিন্তু শুরু হয়েছে, আর তারপরের দিনে কিন্তু সবগুলো শিল্প কারখানা ছুটি হবে। এই যে ছুটির পর থেকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রাবোড়, সেই চন্দ্রাবোড়ে যাত্রীদের বেশ চাপ রয়েছে। গাড়ি কিন্তু দীর্ঘ সারি রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছেন যাত্রীরা। তারপরেও যে বাড়তি ভাড়ার কিন্তু বড় বড় অভিযোগ রয়েছে। আজকেও কিন্তু তারা বলছেন যে আসলে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে 300 টাকার ভাড়া তাদের কাছ থেকে 1000 টাকা নেওয়া হচ্ছে। যে এই যে বরাবরের অভিযোগ, সেই অভিযোগ আসলে প্রশাসনের যে দৃষ্টি, তারা বলছেন যে আসলে প্রশাসন এসে এই যে গাড়িগুলো বাড়তি ভাড়া চাচ্ছে সেই ভাড়াগুলো আসলে যে স্বাভাবিক ভাড়া সেটা যাতে করে দেওয়া হয়। আমরা সকাল থেকেই এই যে চন্দ্রামোড় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে জায়গাগুলো সেখানে আমরা রয়েছে আসলে দেখানোর চেষ্টা করছি যে মানুষের যে দুর্ভোগ। আমরা এখানকার যে পুলিশের রয়েছেন, জেলা পুলিশের যে একজন দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন উপপরিদর্শক, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে এই যে গাড়ির চাপ যে বাড়ছে, আসলে আপনারা এটা কিভাবে সামাল দিচ্ছেন, এবং এই যাত্রীদের চাপ বাড়ার কারণে আসলে কতটুকু কাজ করতে আপনাদের হিমশিম হচ্ছে? আমরা এটা একটা জনবহুল এলাকা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। জেলা পুলিশ সুপারের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে
তারপরে ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয় এটা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছে, পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রয়েছে। এখন তো গাড়ির বেশ চাপ বেড়েছে, জাতি চাপ বেড়েছে, আসলে আপনারা কি পরিকল্পনা নিয়ে এইভাবে কাজ করছেন? দিন বাড়ার সাথে সাথে চাপ সাধারণত বাড়বে। আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ আছে, আমরা মনিটরিং করে যেভাবে আছে সেভাবে আমরা কাজগুলো করে যাচ্ছি। আশা করি অসুবিধা হবে না। যাত্রী সেবায় যতটুকু করার প্রয়োজন আমরা ততটুকু করে যাব, নির্বিঘ্নের জন্য তারা ঈদ পালন করতে পারে। শুনছিলেন আয়শা, আসলে পুলিশের ব্যাপক পরিমাণ কার্যক্রম রয়েছে। আরেকটি তথ্য দিয়ে রাখি যে আয়শা, এই যে চন্দ্রামোড়কে ঘিরে পুলিশের কিন্তু ড্রোন উড়িয়ে তারা কোন কোন জায়গায় আসলে বড় ধরনের জটলা সৃষ্টি হচ্ছে সেটি তারা পর্যবেক্ষণ করছেন, এবং জেলা পুলিশ, হাই পুলিশ, মেট্রো পুলিশ সব পুলিশই কিন্তু মহাসড়কে রয়েছে। তারা কিন্তু তাদের মতো করে কাজ করে যাচ্ছেন মানুষের যাতে কোনো ধরনের দুর্ভোগ না হয় উত্তরবঙ্গের এই ঈদযাত্রা যেতে। এই ছিল আমার কাছে আয়শা, চন্দা থেকে উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রায়। বাবু, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, আপনার কাছে একই প্রশ্ন, ঈদযাত্রায় রাস্তাঘাটে যাত্রীদের ভোগান্তি কতটুকু দেখছেন এবং স্বস্তি কতটুকু দেখছেন? আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু ভোর থেকেই আমরা সিরাজগঞ্জের যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, এই মহাসড়কে রয়েছি ঈদযাত্রার যে খবর সেটি সংগ্রহে। এই ঈদযাত্রায় কিন্তু এই মহাসড়কটিতে আমরা যে চিত্র দেখছি এটি কিন্তু বলা চলে যে একদমই অপরিচিত। অর্থাৎ অন্যান্য বছরগুলোতে যেমন দেখা যায় সিরাজগঞ্জের যমুনা সেতু যে পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে, এই মহাসড়কটি পার হয়ে কিন্তু 19 কিলোমিটারের মহাসড়ক পার হয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো চলাচল করে থাকে, যার ফলে কিন্তু এই মহাসড়কটিতে প্রতি বছরই একটি যানজটের ভোগান্তি কিন্তু সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থাকার ফলে কিন্তু যানবাহন চালক এবং যারা পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনে বাড়ি ফেরেন তাদেরকে কিন্তু একটি ভোগান্তির মুখে পড়তে হয়, যেমনটি অন্যান্য বছরগুলোতে আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা রয়েছি সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের শেষ মাথায়, অর্থাৎ হাটিকুমরুল গোলচত্বর নামে যেটি পরিচিত। এখান থেকেই কিন্তু মূলত উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে যানবাহনগুলো এখান থেকেই বিভক্ত হয়ে যায় তিনটি মহাসড়কে। আজকে সকাল থেকে আমরা যে চিত্রটি দেখছি, এই মহাসড়কে কিন্তু যানবাহনের প্রচন্ড চাপ রয়েছে, কিন্তু অন্যান্য বছরের মতো যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আজকে এই মহাসড়কটিতে নেই বললেই চলে। আমরা সকাল থেকে যেমনটি দেখছি যে কোথাও কোনো যানজট কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু এই মহাসড়কটিতে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। এই যানজট নিরসনের জন্য কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু বাড়তি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। আমি যেই স্থানটিতে রয়েছি হাটিকুমরুল গোলচত্বর, এই গোলচত্বর থেকে কিন্তু উত্তরাঞ্চলের যে 16 জেলা অর্থাৎ রাজশাহী রংপুর মুখী যে যানবাহনগুলো সেগুলো ঢাকা বগুড়া এবং ঢাকা রাজশাহী মহাসড়কে যাচ্ছেন, এবং এখানে পাশাপাশি ঢাকা পাবনা মহাসড়কের যে যানবাহনগুলো সেগুলো কিন্তু এখান থেকেই বিভক্ত হয়ে যাচ্ছে, যার ফলে এই তিনটি মহাসড়কের যে মিলন স্থল, এই স্থানটিতে আমরা যেমনটি দেখছি যানবাহনের প্রচন্ড চাপ রয়েছে সকাল থেকেই। এটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যা চাপ আরো কিছুটা বাড়বে, এবং আজকে যা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ছুটি হওয়ার পর এই যানবাহনের চাপ আরো কিছুটা বাড়বে বলে কিন্তু জানাচ্ছেন এখানে যারা দায়িত্ব পালন করছেন হাইওয়ে পুলিশের সদস্য তারা। আরেকটি বিষয় আমি আপনাদেরকে যদি জানাই, আজকে আমরা মহাসড়কটিতে যেমন দেখছি ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন দায়িত্ব পালন করছে, পাশাপাশি একটি রাজনৈতিক দল অর্থাৎ জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু এই স্থানে কিছুক্ষণ আগেই আমরা যেমনটি দেখছি যে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু যাত্রীদের বিভিন্ন সাথে কথা বলছেন এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন। এটি উদ্বোধন করেছেন এখানকার স্থানীয় যিনি সংসদ সদস্য, সিরাজগঞ্জ 4 আসনের জামায়াতের যিনি সংসদ সদস্য রয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান, তিনি কিন্তু এখানে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং মিডিয়ার সাথে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তো আরেকটি বিষয় যদি আমি জানাই যে আজকে বুধবার অর্থাৎ গত সোমবার থেকে মঙ্গলবার অর্থাৎ সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জের যমুনা সেতু রয়েছে, এই যমুনা সেতু অতিক্রম করেছে 46,000-এরও বেশি যানবাহন, যেটি কিন্তু অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণের বেশি। পাশাপাশি আমরা আজকে মহাসড়কে সকাল থেকে আরেকটি বিষয় যেটি লক্ষ্য করছি, সেটি পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগের জন্য ঢাকা থেকে যে কর্মজীবীরা ঢাকার বাইরে যাচ্ছেন অর্থাৎ বাড়িতে ফিরছেন, তারা কিন্তু গণপরিবহনের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে প্রাইভেট মোটরসাইকেল এবং ট্রাকের ছাদে উঠে পিকআপেও কিন্তু অনেকে বাড়ি ফিরছেন, আমরা এমনটি কিন্তু দেখছি। তো এই ছিল সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য। আয়শা। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ।